নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। শিক্ষামন্ত্রী টিকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাত্য বসুর। ভয়ে পালিয়েছে বেটা, জানে শিক্ষকরা হাতের কাছে পেলে একদম শুটিয়ে লাল করে বৃন্দাবন দেখিয়ে দেবে। ফাপড়ে পড়ে গেছে সিদ্ধার্থ মজুমদার, এসএসসির চেয়ারম্যান। বেটা খায়নি, কিন্তু যারা খেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বেটার এমন অবস্থা হয়েছে, বাড়িও যেতে পারছে না। অফিসের বাইরে বেরোলেই যে কোনো মুহূর্তে এমন অবস্থা হতে পারে, ওরও ঠ্যাঙাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দিতে পারে। পরিস্থিতি কিন্তু সেদিকেই। যে ভিডিওটা আপনাদের দেখালাম, এটা এসএসসি অফিসের বাইরের ভিডিও। হাজার হাজার শিক্ষকরা দাঁড়িয়ে আছে, পুলিশদের সাথে রীতিমতো ধস্তাধস্তি চলছে। যোগ্য অযোগ্যের তালিকা বার করতেই হবে। দেখুন, 12 জন শিক্ষককে নিয়ে, শিক্ষকের প্রতিনিধিদের নিয়ে যেদিন ব্রাত্য বসু বিকাশ ভবনে মিটিংয়ে বৈঠকে বসেছিল না, পাশে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে নিয়ে, সেদিনকে আশ্বাস দিয়েছিল যে 21 তারিখে যোগ্য অযোগ্যের তালিকা বার করে দেবো। সেদিনকে এই 12 জন শিক্ষকের প্রতিনিধিরা বেরিয়ে মিডিয়ার সামনে বলেছিল, তাদের কথা মতো তারা সরকারের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছিল। কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলছি, এই সরকারের পদে যারা আস্থা, বিশ্বাস, ভরসা রাখছেন, এর কোনো মানে নেই। শুধুমাত্র আপনাদের আন্দোলনের মধ্যে একটা দ্বিধা আর দ্বন্দ্ব তৈরি করতে চাইছে, ভাগ তৈরি করে দিতে চাইছে, যাতে আপনাদের আন্দোলনটা বিভিন্নভাবে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, আন্দোলনের গতি কমে যায়। এই ছিল এদের মূলত প্রচেষ্টা। তাই যেখানে দাঁড়িয়ে এরা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান দুজনে বসে বলেছিল 21 তারিখে লিস্ট টানিয়ে দেওয়া হবে যোগ্য অযোগ্যের। 21 তারিখে প্রতিনিধি বেরিয়ে সেই মিটিং থেকে কি বলেছিল আপনাদের একবার শোনাই, শুনুন। যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21। শুনলেন? তারপরে এদেরকেই আবার দিল্লির যন্তর মন্তরে পাঠিয়েছিল 60-65 জনকে নিয়ে। কেন? ওখানে বসে আন্দোলন করতে হবে। যে রাজ্যের উপর থেকে যাবে সেই রাজ্যে নাকি রিফ্লেক্ট বিলি করতে করতে যাবে। অবশ্যই এরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর কথায় ভেবেছিলেন যে হয়তো এদের কোনো একটা গতি হয়ে যাবে। শিক্ষামন্ত্রী বলে কথা বলছে, নিশ্চয়ই কিছু একটা করে যাবে। কিন্তু বোঝেনি যে চাদু ওখানে বসে যে পুরো ঢপ দিয়ে যাচ্ছে, এটা ওরা তখন ধরতে পারেনি। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর কথা মতো এরা দিল্লিতেও গেছিল 60-65 জনের দল নিয়ে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি ভবনের ধারে যারা অনশনে বসেছিল, তাদের এরা বলেছিল আমরা চিনি না, ওটা আলাদা লোক। আজকে দেখুন সময় এসেছে একসাথে আন্দোলন করার। আজকে একসাথে সবাই জড়ো হয়েছে। বুঝে গেছে যে ব্রাত্য বসু আর সিদ্ধার্থ মজুমদার দুটোই চুকলিবাজের কথাবার্তা বলছে। আর ওপরে যে বসে আছে মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সব থেকে বড় ঢপের চপ দিয়ে গেছে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটাও আজকে এরা বুঝতে পেরেছে। যেটা সবসময় আন্দোলনটাকে ভাঙতে চেয়েছে। কি অদ্ভুত ভাবুন, যেদিনকে বিকাশ ভবনে বৈঠকে বসে সিদ্ধান্ত নিল যে আমরা যোগ্য আর অযোগ্যদের লিস্ট 21 তারিখে বার করে দেব, আর সেখানে আজকে 21 তারিখ হয়ে গেল মধ্যরাত। এখন এসে লিস্ট তো দূরে থাক, এখন বলছে যে থার্ড কাউন্সিলিং অবধি যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, যারা চাকরি পেয়েছে থার্ড কাউন্সিলিং অবধি, শুধুমাত্র তারা যোগ্য আর বাকিরা সব অযোগ্য। 8টা কাউন্সিলিং হয়েছে, 8টা কাউন্সিলিং। তাও আজকে যে সমস্ত চাকরি প্রার্থীরা দেখছেন না, যে সমস্ত চাকরিহারারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে এসএসসি ভবনের সামনে, তারাই দিনের পর দিন আন্দোলন করিয়ে এসএসসির কাউন্সিলিং করিয়েছে। প্রথম কাউন্সিলিং হয়ে যাওয়ার পর 1 বছর পর কোনো কাউন্সিলিং নেই। এরা ধর্ণা দিয়েছে, এরা আন্দোলন করেছে, আবার 1 বছর পর একটা কাউন্সিলিং, আবার 8 মাস 9 মাস পরে একটা কাউন্সিলিং, এরকম করে 8টা কাউন্সিলিং করিয়েছে। তার মধ্যে বিভিন্নভাবে চুরি করেছে। আর আজকে বলছে যে 3য় কাউন্সিলিং অবধি যাদের চাকরি হয়েছে শুধু তারাই যোগ্য আর বাকিরা সব অযোগ্য। সুতরাং তার সেই লিস্ট বার করবে, 3য় কাউন্সিলিং অবধি তারাই স্কুলে যেতে পারবে, আর বাকিরা সব অযোগ্য, তারা কেউ মাইনে পাবে না, তারা আর কেউ স্কুলে যেতে পারবে না। কেউ শোনে এটা? এখানেও বিভক্ত করার ধান্দা, যে থার্ড কাউন্সিলিং অবধি নাম বার করে দেবে। সুতরাং যাদের নাম বেরিয়ে যাবে 3য় কাউন্সিলিং অবধি, তারা একটু হালকা হয়ে যাবে। চুকলিবাজি এখানে বসে শুরু করেছে। আর থামনেওয়ালা নেই, কেউ থামবে না, বলে দিয়েছে যে যদি যোগ্য আর অযোগ্যর লিস্ট আলাদা না বেরোয়, তাতে যদি যোগ্য হিসাবে যারা শনাক্তকরণ, যারা নিজেরা জানে যোগ্য, যদি তাদের নাম না থেকেছে, তাহলে এসএসসি ভবনও জ্বালিয়ে দেওয়া হবে।
এখন জানি না এই পরিস্থিতিতে কি করবে। 7-8 বছর চাকরি করেছে, আজকে চাকরি হারা, হাজার হাজার টাকা মাইনে পেয়েছে, আজকে মাইনে ঢুকছে না। চাকরি যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এদের কথায় বিশ্বাস করে কিছুদিন চুপ ছিল, আজকে বুঝতে পেরেছে সব ললিপপ দিয়েছে, সব গুল মেরেছে, সব ঢপ মেরেছে। শুধু আজকে রাতে যে কি পরিস্থিতি হয় বোঝা বড় মুশকিল। সকাল উঠে আপনি দেখতেই পারেন যে এসএসসি ভবন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। কি বলছে তারা একবার শুনুন, কি হুঁশিয়ারি তারা দিচ্ছে একবার আপনাদের শোনাই, শুনুন। কোনো পজিটিভ বার্তা পাওয়া যায়নি, আমরা কোনো পজিটিভ বার্তা পাইনি। আমরা দেখলাম ভেতরে যাওয়ার পরে ওনারা একটা অন্য গেম খেলছেন, যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে বাকিদেরকে ওনারা টেন্টেড লিস্ট মানে আনটেন্টেড বলতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম তার মানে কি আমরা স্যালারি পাবো না? বলছেন না, ফোর্থ কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলররা স্যালারি পাবেন না, তারা স্কুল যেতে পারবেন না, তাদের চাকরি চলে গেল। মামার বাড়ির আবদার নাকি? চাকরি চুরি করলো এসএসসি আর সরকার এত বড় দুর্নীতি করলো, আজকে তাদের জন্য আমাদের ন্যাংটো হয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমরা কি ইয়ার কি পেয়েছেন নাকি? আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না, শেষ করে দেবো। যদি আমাকে অযোগ্য বলা হয়, আমার চাকরি যদি চলে যায়, এই এসএসসি অফিস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আর আজকে এই মুহূর্তে থেকে যতক্ষণ না শুরু হচ্ছে, আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। একজন কর্মচারী আর চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না। আমার ইমিডিয়েট সলিউশন চাই। শুনলেন, আমি যতদিন এই প্রতিবেদন করেছি ততদিনই আমি বলেছি যে যাদের যাদের সুপ্রিম কোর্ট প্যানেল ক্যান্সেল করেছে তাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, নতুন করে পড়াশুনো করে পরীক্ষা দেওয়া, এছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ হার, ডিভিশন বেঞ্চে হার, সুপ্রিম কোর্টে হার, সেখানে দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিতে পারেনি। আর এখন কি দেবে এরা? বরং এরা সুপ্রিম কোর্টের কাছে হাতে পায়ে ধরে কোনো রকমে এদের পরীক্ষা নিজেরা যে নেবে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে দিয়েছে সেটা স্বীকার করেছে হলফনামায়। তার সঙ্গে সঙ্গে কোনো রকমে পায়ে ধরে এই একাডেমিক ইয়ার 31 ডিসেম্বর অবধি যারা যোগ্য তাদের চাকরিটা বজায় রাখবার জন্য যে চেষ্টাটা করেছিল সেটা সুপ্রিম কোর্ট মেনেছে। সুতরাং আর কোনো উপায় নেই। আর এই যোগ্য অযোগ্যর তালিকা নতুন করে আর বার করতে পারবে না। যদি করতো তাহলে অনেকদিন আগেই করতো। এখন এটা যেটা করবে, আবার এই আন্দোলনের মধ্যে বিভেদ তৈরি করা। এই যে তৃতীয় কাউন্সিলিং বার করবে, চতুর্থ কাউন্সিলিং বার করবে না, তৃতীয় কাউন্সিলিং অবধি যারা থাকবে তারা যোগ্য, চতুর্থ কাউন্সিলিং থেকে তারা সবাই অযোগ্য। কি করে হয়? আপনি একটা পরীক্ষা নিয়ে তার কাউন্সিলিং করেছে, 8টা কাউন্সিলিং করিয়েছেন, তার মধ্যে তৃতীয় বার কাউন্সিলিং অবধি যোগ্য আর বাকি অযোগ্য। তাহলে আপনি নিয়েছেন কেন তাদেরকে চাকরিতে? কেন তাদের শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সুপারিশ করেছিলেন? কেন দিয়েছিলেন? আজকে কিছু একটা হতে চলেছে। কি হবে কালকে সকালেই আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, তেতে আছে কিন্তু মার্কেটে মারাত্মক গরম, যা কিছু হতে পারে। শিক্ষামন্ত্রীর বাড়িও ঘেরাও হতে পারে, কি হতে পারে কোনো ঠিক নেই। কালকে সকাল উঠে ভালো করে বুঝতে পারবেন কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। ধন্যবাদ, নমস্কার।